السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইরা, মহান আল্লাহ তাআলার হাজার কোটি শুকর যে তিনি প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন তাকে সিজদা করার জন্য, সালাতুল জুমা আদায়ের জন্য। শুকরিয়া আদায় করি সেই মহান মনিবের। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বর্তমানে বাংলাদেশের যে গরম পড়তেছে, আগেকার মুরব্বীরা বলতে পারবেন আগে তাপমাত্রা আসলে এরকম ছিল কিনা। গরমকালে একটু তো গরম পড়ে, এটা স্বাভাবিক, কিন্তু গরমের কারণে যেভাবে আসলে একটা চতুর্দিকে অস্বস্তি, অসুস্থতা এবং মানুষের রাস্তাঘাটে বের হওয়া, স্কুল কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া, এরপরে বাসা বাড়িতেও অবস্থান করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ছে। পৃথিবী আসলে উত্তপ্ত হয়ে গেছে, গরম হয়ে গেছে। প্রাকৃতিক পরিবেশ মানে অনেক বেশি ভারসাম্যহীন হয়ে পড়েছে। সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে গেছে, বরফের যেই সমস্ত পাহাড় এগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে। এরপরে বৃষ্টির সময় বৃষ্টি না হওয়া,
প্রচণ্ড গরমের সময় আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি নাজিল না হওয়া, এগুলো পরিবেশকে আরো বেশি উত্তপ্ত করে তুলেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা তো আমাদের একটা বিশেষ লক্ষ্যে পৃথিবীতে পড়াশোনা করি, চাকরি বাকরি করি, বাড়ি গাড়ি করি, কিন্তু যে মহান মনিব আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কেন আমাদেরকে সৃষ্টি করেছেন তারও তো একটা লক্ষ্য আছে, আছে নাকি নেই? আপনারা দেখবেন যে আমার সামনে এই যে একটা ক্যামেরা ঝুলে আছে, এই যে এখানে একটা কি যেন লাগানো আছে, এই যে এখানে একটা চশমা আছে, এই যে এতগুলো জিনিস আমার সামনে আছে, এগুলোর প্রত্যেকটার কিন্তু একটা না একটা কাজ আছে, আছে নাকি নেই? ধরুন আমার এই চশমাটাই যদি এখন আমার সামনে না থাকে, তাহলে আমি অনেক কিছু পড়তে পারবো না। এখন আমার চোখে যে সমস্যা আছে, কম দেখার যে সমস্যা বা কাছের জিনিস দেখতে না পারা, এই যে একটা সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য এই চশমাটা ডাক্তার আমাকে দিয়েছে। এখন আমার চোখে চশমা থাকার পরেও যদি আমি না দেখি, তাহলে আমি কি এটা এখানে রাখবো? হ্যাঁ, এটা আমি এখানে রাখবো না। আমাদের এখানে অনেকগুলো এসি আছে, উদ্দেশ্য হলো এই যে প্রচন্ড গরমের সময় যাতে আমরা ঠান্ডা পাই, কি ঠিক কিনা? এখন এসি চলতেছে কিন্তু ঠান্ডা নাই, আমরা এসি গুলা কি করব? হ্যাঁ, আমরা বের করে দেব। তো আমরা তো আমাদের হিসাবটা বুঝি, যেই লক্ষ্যে এসি বানাইছি, এসি লাগাইছি, সেই লক্ষ্য অর্জন না হলে ওইটাকে আমরা বাদ দিয়ে দিই, কি ঠিক কিনা? যেই লক্ষ্যে চশমা ব্যবহার করি, সেই লক্ষ্য অর্জন না হলে ওইটা আমরা ছুড়ে ফেলে দিই। অনুরূপ ভাবে যেই লক্ষ্যে মাইক্রোফোন ব্যবহার করা হয়, যাতে অনেক মানুষ বক্তার বক্তৃতা শুনতে পারে, মাইক আছে কিন্তু আওয়াজ নাই, শখের বসে এটা কি আমরা সামনে ধরে রাখবো? আমরা তো আমাদের ব্যাপারটা আসলে 16 আনাই বুঝলাম। হ্যাঁ, তো আল্লাহর তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি নেই? তিনিও তো একটা বিশেষ লক্ষ্যে এই জগৎ তৈরি করেছেন, মানুষদেরকে তৈরি করেছেন, এবং তিনি বলেছেন ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হে মানুষ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের প্রয়োজনে তৈরি করেছি। আমাদের প্রয়োজনে পাহাড়, আমাদের প্রয়োজনে নদী, আমাদের প্রয়োজনে সমুদ্র, আমাদের প্রয়োজনে সমতল ভূমি, আমাদের প্রয়োজনে গাছ গাছালি, পাক পাখালি, আমাদের উপকারের জন্য এই চাঁদ, এই সূর্য, এই আকাশ, এই মহাবিশ্ব। আর আল্লাহ বলছেন তোমাদেরকে আমি কেন বানিয়েছি? তোমাদেরকে আমি বানিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। এটা এমন না যে আমাদের অনেকগুলো লক্ষ্যের একটা লক্ষ্য হলো আল্লাহর গোলামি করা, না। আল্লাহ বলছেন একমাত্র লক্ষ্য আমার গোলামি করা। তোমাদেরকে আমি তৈরি করেছি শুধু আমার গোলামি করার জন্য, শুধু আমার দাস হয়ে আমার জমিনে তোমরা বসবাস করবা,
আমার নেয়ামত ভোগ করবা, আমার জমিনে বিচরণ করবা, আমার আকাশের নিচে তোমরা অবস্থান করবা, আর আমার গোলামি করবা। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটা হলো আমার লক্ষ্য। এটা কার লক্ষ্য? আমার লক্ষ্য। আমার বাসার পাশে একটা ছেলে আছে, বাবা মায়ের একমাত্র ছেলে। কিছুদিন পরেই এই ছেলেটা জেলে যায়। অনেক সময় বাবাই ফোন করে বলে পুলিশকে, একটু বাসায় আসেন, আমার ছেলেটাকে নিয়ে যান। অনেক সময় স্ত্রী পুলিশকে ফোন করে বলে, আমার স্বামীকে আর বাসায় রাখা যাচ্ছে না, একটু জেলখানায় নিয়ে যান। প্রাণের স্বামীকে স্ত্রী জেলে পাঠায়, কলিজার টুকরা সন্তানকে বাবা জেলে পাঠায়। কখন পাঠায়? তখন এই কাজটা করা হয়। বাড়ির সামনে যে কুত্তাটা বসে আছে, কুত্তা দ্বারা বাড়িওয়ালা উপকৃত হয়, কিন্তু নিজের সন্তান দ্বারা নিজে উপকৃত হচ্ছে না। আর ঠিক সেই সময়ে বাবা এবং মা, আর ঠিক সেই সময়ে প্রাণের স্ত্রী তার কলিজার স্বামীকে নিজ ঘরে না রেখে জেলে পাঠিয়ে দিচ্ছে, পুলিশের সহযোগিতা নিচ্ছে। তো আমরাও যদি আমাদের কাছের লোকের দ্বারা বিরক্ত হইয়া তাদেরকে দূরে সরে দেই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একচেটিয়া কত ভালোবাসবেন। একচেটিয়াই চলতেছে। এই ভূতের গলি এলাকায় নামাজ পড়ার মতো মুসল্লি সংখ্যা এই কয়জন, নাকি আরো আছে? আছে। অনেকে তো শুধু আজকেই এসেছেন, আবার আগামী সপ্তাহে আসবেন। কি আবার অনেকের তো এত সময়ও নাই, শুধু ঈদের দিন আসবে। অনেক ব্যস্ত তো উনি, অনেক অনেক কাজ ওনার। কত প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত, কত কামের সাথে, কত আকামের সাথে উনি জড়িত। এগুলা করার টাইম আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। বাংলাদেশে আদম যে জুট মিল ছিল নাকি ছিল না? এখন আছে? বাংলাদেশের গভর্নমেন্ট এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। সেই বাংলাদেশেরই গভর্নমেন্ট আবার এটাকে ভ্যানিশ করে দিয়েছে। কেন? এটা চালু রাখলে যা আয় হয়, এটা বন্ধ করে দিলে, চালু রাখলে যে এই পরিমাণ ক্ষতি হয়, বন্ধ করে দিলে এই পরিমাণ ক্ষতি হবে না। কতদিন এই লস প্রজেক্ট চালাই নেবেন? যোগ বিয়োগ হিসাব করে লসের পরিমাণ না বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আদমজি জুট মিলের আর কখনো কোনোদিন ঘুরবে না। এই জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জমিনের জন্য সর্বশ্রেষ্ঠ তার সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ তাআলা এখানে মানিয়েছেন, এখানে পাঠিয়েছেন তার তাওহীদ, তার একত্ববাদ, তার তাকবীর, তার বড়ত্ব বয়ান করার জন্য। খাবে আল্লাহ, ঘুমাবে আল্লাহর জমিনে, নেয়ামত ভোগ করবে আল্লাহ, আর গোলামি করবে আরেক গোলামের। এই চেয়ে বড় জুলুম আর কি আছে আমাকে বলেন তো দেখি। ইনতা শিরক লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরকের চাইতে বড় অপরাধ আর নাই।
যে আল্লাহর প্রাপ্তি আল্লাহকে না দিয়ে আল্লাহর অন্য কোনো গোলামকে দিয়ে দিচ্ছে। কি ঠিক কিনা? একটা পর্যায়ে যতদিন পর্যন্ত একজন গোলাম এরকম থাকবে পৃথিবীর মধ্যে, যার দ্বারা তাওহীদের বাণী, একত্ববাদের স্লোগান উচ্চারিত হয়, তার স্বার্থে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না। লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এমন একজন ব্যক্তি যতদিন পৃথিবীর মধ্যে থাকবে, যে ব্যক্তি শুধু আল্লাহকেই আল্লাহ বলবে, আর কাউকে না। আল্লাহকে আল্লাহ বলার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুনাফিকদের মতো আল্লাহকে স্বীকার করা নয়। মুনাফিক মানে হলো, জগতের সবচেয়ে বড় মুনাফিকের নাম কি জানেন না? হ্যাঁ, আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম। তাহলে বোঝা গেল সে আল্লাহকে স্বীকার করে। কি, সে তো তার নাম পাল্টাই নাই, সে তো আল্লাহকে স্বীকার করে, এরপরও সে মুনাফিক। মানে আল্লাহ একজন আছে, আল্লাহ ইজ ক্রিয়েটর, তিনি একজন স্রষ্টা, বা অথবা স্রষ্টাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। কি, বাস এতটুকুন। নও, আল্লাহ আমার স্রষ্টা, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমার মালিক। কি, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার ইলাহ, আল্লাহ আমার ইলাহ, আল্লাহ আমার মাবুদ। আমি শুধু আল্লাহর কথা শুনবো, আমি আর কারো কথা শুনবো না। আমি শুধু আল্লাহর আইন মেনে চলবো। আল্লাহর আইনের সামনে আর কোন আইন যদি বাধা হয়, আমি তাকে মানবো না, তার আইনকেও মানবো না। এটা হলো আল্লাহকে মানার নাম। পিতার আনুগত্য করা ফরজ, মায়ের নির্দেশ মান্য করা ফরজ। ফরজ না? ফরজ না? وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। যেই পিতা, যেই মাতার নির্দেশ মান্য করা ফরজ, যাদের সাথে বেয়াদবি করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, সেই পিতা মাতাও যদি আমাকে আল্লাহর দ্রোহিতার কথা বলে, আল্লাহর সাথে শিরক করতে বলে, আল্লাহর নির্দেশ অমান্য করতে বলে, আল্লাহর আইনের সামনে বিপরীত আইন পিতামাতা যদি উপস্থাপন করে, আল্লাহর বক্তব্য হলো সেই মুহূর্তে তোমার উপরে ফরজ হলো ওই পিতামাতার ওই নির্দেশকে প্রত্যাখ্যান করা। আল্লাহকে এভাবে মানতে হয়। আল্লাহ একজন স্রষ্টা, চিঠির উপরে লেখে। কি, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ শুধু সৃষ্টিকর্তা? আল্লাহ শুধু সৃষ্টিকর্তা নন, তিনি সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি মালিক, তিনি রাজেক, তিনি রব, তিনি ইলাহ, তিনি আউয়াল, তিনি আখির, তিনি সব। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর এই অধিকারের কোন একটি অংশ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে দেয়া, এরই নাম হলো শিরক। এর নাম কি? এর নাম কি?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জবান দিয়ে যতজনের নাম উচ্চারণ করবেন, যতজনের প্রশংসা করবেন, হিসাব করবেন আল্লাহটা বেশি হয়েছে নাকি আপনার বাবারটা বেশি হয়েছে। হিসাব করবেন আল্লাহটা বেশি হয়েছে নাকি আপনার পীরেরটা বেশি হয়েছে। হিসাব করবেন আল্লাহর কথা বেশি বলেছেন নাকি আপনার নেতা এবং নেত্রীর কথা বেশি বলেছেন। হিসাব করবেন আল্লাহর কথা বেশি বলেছেন নাকি আপনি আপনার বসের কথা বেশি বলেছেন। এইভাবে আল্লাহ তাআলার অধিকার সকাল এবং সন্ধ্যায় আমরা জবাই করতেছি। এরপরেও আল্লাহ তার করুণা, তার দয়ার কোনো কিছুই বাদ দিচ্ছেন না। সকালবেলায় নাস্তা করেন নাই এরকম কেউ আছেন? দুপুর বেলায় বাসায় খাবার নাই এরকম কেউ আছেন? রাতের খাবার বাসায় নাই এরকম কেউ আছেন? শুধু মাঝখানে আল্লাহ একটু গরম দিয়ে দিছে, এই তো আর কি। সেই গরম মোকাবেলা করার জন্য আপনার এসি আছে, আপনার ফ্রিজ আছে, আপনার ঠান্ডা পানি আছে, আপনার অব্যাহত বিদ্যুতের ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা কি চাইলেই সবকিছু ধ্বংস করে দিতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলার সুন্নত হলো তিনি তার গোলামদেরকে তাদের পাপের পরিপূর্ণ শাস্তি তিনি দুনিয়াতে দিতে চান না। এটা আল্লাহর সুন্নত। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে এবং স্থলে যে বিপর্যয়, যে ইমব্যালেন্স, যে একটা অবস্থা, গরম পড়তে গিয়ে বেশি গরম পড়া, শীত পড়তে গিয়ে বেশি শীত পড়া, এই যে একটা ইমব্যালেন্সিং অবস্থা, আল্লাহ তাআলা বলতেছেন এটা তোমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। এটা তোমরাই অর্জন করেছ। তো তোমাদের এই যে অপকর্ম, এর যে শাস্তি তোমরা পাওয়া দরকার, আমি আল্লাহ সব শাস্তি তোমাদেরকে দিতে চাই না। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অপকর্মের যৎকিঞ্চিৎ সামান্য অপরাধের শাস্তি আমি তোমাদেরকে দিতে চাই, আর বাকি শাস্তিগুলো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে চাই। কেমনে? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা সামান্য একটা চড়, একটা থাপ্পড়, একটু গরম পাইয়া এরা যাতে তওবা করে, এরা যাতে ইস্তেগফার করে, এরা যাতে ফিরে আসে, এরা যাতে ফিরে আসে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস দেখলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জাহান্নাম নিজেই আল্লাহর কাছে অভিযোগ করতেছে, ইয়া রাব আকালা বা'দি বা'দা, আমার একাংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। চিন্তা করছেন জাহান্নামের উত্তাপ কি রকম? যে জাহান্নাম নিজে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার উত্তাপ এতটাই বৃদ্ধি পেয়েছে যে যেন আমার একাংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছেন। কয়টা? ফাআযানা লাহা বিনাফাসাইন, দুইটা নাফাস। এখন জাহান্নাম দুইটা নিঃশ্বাস ফেলে, নাফাস ফিস শীতা ওয়া নাফাসিন ফিস সাইফ। একটা হলো শীতকালে আর একটা হলো গরমকালে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারির।
এখন তোমরা যে অতি মাত্রায় শীত অনুভব করো, এটা হলো জাহান্নামের একটি শীতল নিঃশ্বাস। আযাব, আযাব মানে হলো শাস্তি। এই শাস্তি অতিরিক্ত গরম দ্বারাও হয়, এই শাস্তি অতিরিক্ত ঠান্ডা দ্বারাও হয়, অতিরিক্ত ঠান্ডা দ্বারাও হয়। এটা হলো জামহারির মানে হলো ঠান্ডা, শীত, শীতল। মানে এই অতিরিক্ত শীতলতার মাধ্যমেও জাহান্নামীরা শাস্তি ভোগ করবে, আর অতিরিক্ত গরমের মাধ্যমেও জাহান্নামীরা শাস্তি ভোগ করবে। তো দুনিয়া তো আর শাস্তি দেওয়ার জায়গা না, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? কিন্তু পরীক্ষার্থীরা যখন পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কাজে ব্যস্ত থাকে, তখন তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়, তোমরা কিন্তু পরীক্ষার হলে আসো, সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মনে করিয়ে দেওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা যৎকিঞ্চিত সামান্য শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর সেটাই হলো এই 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 হিট, হ্যাঁ, অতিরিক্ত গরম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুসিবত থেকে মুক্তি দান করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, জগতের সবগুলো মানুষকে আমরা সোজা করতে পারবো না, এই দায়িত্ব আমাদের নেই। কিন্তু আপনারা যারা মসজিদে এসে গেছেন, এর অর্থই হলো আপনারা আল্লাহ তাআলার সামনে নিজেদেরকে সঁপে দিতে চান। কি বলেন, ঠিক কিনা? এবং আপনারা এই মসজিদে আসার অর্থই হলো আপনারা নিজেদেরকে সংশোধন করতে চান। কি করতে চান? সংশোধন করতে চান। এই মর্মে একটা ছোট্ট হাদিসের অনুবাদ আমি আজকে আপনাদের সামনে সংক্ষেপে করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অ্যাটলিস্ট আমরা যারা এখানে আছি, আমরা, আমাদের বন্ধু মহল, আমাদের স্ত্রী এবং সন্তান, আমাদের বাবা এবং মা, আমাদের ভাই এবং বোন, অন্তত এদেরকে নিয়ে আমরা এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহিশা, ফাহিশা অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো সাধারণত পাপীরা গোপনে করার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে যখন এই জাতীয় পাপীদের সংখ্যা যখন একটা পর্যায়ে বেড়ে যায়, তখন তারা এটাকে আর লুকাইয়া গোপনে করার আর চিন্তা করে না। তখন তারা এটাকে কি সামাজিকভাবে, হ্যাঁ, এটার প্রতিষ্ঠা তারা কামনা করে। তারা সমাজের মধ্যে চলে আসে অন্যায় অপকর্ম করার জন্য। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতির মধ্যে যখন প্রকাশ্যে দিবালোকে জানাজানি করে অন্যায় অপকর্ম করা হয়, ফাহিশা কাজ করা হয়, অশ্লীল কাজ করা হয়, তখন কি হয়? ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা, তাদের মধ্যে তখন রোগ এবং কষ্ট, ব্যথা বেদনা এগুলা ছড়িয়ে পড়ে, যেই রোগ, যেই ব্যাধি ইতিপূর্বের মানব জাতির মধ্যে ছিল না, ইতিপূর্বে মানব জাতির মধ্যে ছিল না। এরপরে নবীজি বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনাহ ওয়া জাওরিস সুলতানি আলাইহিম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই সমাজের ব্যবসায়ীরা ব্যবসা করার সময় ওজনে কম দেয়, মিকিয়াল ওয়াল মিজান, মিজান তো বুঝেন, পাল্লা, হ্যাঁ, পাল্লায় যখন ওজনে কম দেয়, এবং সব ব্যবসায়ী মনে করে যে
এটা আমাদের রাইট, এটা আমাদের অধিকার। কাস্টমারদেরকে ঠকানো এটা তাদের অধিকার। যে কোনো মূল্যে অর্থ কামাইতে হবে, এটাকে যারা তাদের ব্যবসায়ের জন্য উসুল বানিয়ে নিয়েছে, সেই সময়ের মানুষগুলোকে আল্লাহ কি করেন? ইল্লা উখিযু বিসসিনিন, তাদেরকে দুর্ভিক্ষ পেয়ে বসে, ওয়া শিদ্দাতিল মাউনাহ, এবং তাদের জীবন যাপনের মধ্যে কাঠিন্যতা, সংকীর্ণতা এটা চেপে বসে, ওয়া জাওরিল সুলতান আলাইহিম, আর আল্লাহ তাআলা ওই ওজনে যারা কম দেয়, অসৎ ব্যবসায়ী যখন সমাজের মধ্যে বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের জন্য জালিম শাসককে নিযুক্ত করে দেন। এই দুইটা কথা বলা হয়েছে। তৃতীয় নাম্বার কথা হলো, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কাতার, যখন সম্পদশালীরা যাকাত দেবে না, সম্পদশালীরা যাকাত দেবে না। যাকাত না দেওয়ার অর্থ হলো হারাম খাওয়া, যাকাত না দেওয়ার অর্থ হলো যাকাত খাওয়া, যাকাত খাওয়া। যেই লোকটা যাকাত দেওয়ার যোগ্য, তার কি যাকাত খাওয়া জায়েজ? জায়েজ? তাহলে যেই লোকটার উপরে যাকাত ফরজ হয়েছে, সে যখন যাকাত দেয় না, তাহলে সে কি করতেছে? যাকাতটা খাইতেছে, যাকাত খাইতেছে। সম্পদশালীরা যখন সম্পদের মধ্যে গরিবের অধিকার দেখে না, যাকাত যখন তারা দেয় না, ইল্লা মুনিউ আল কাতার, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, তখনই মূলত আসমান থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়। তখনই মূলত রহমতের বৃষ্টি পড়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। পুরো মানব জাতির সম্পদ, তাদের খাবারের জন্য যা যা প্রয়োজন আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। পরীক্ষার নিমিত্তে আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন আর কাউকে গরিব বানিয়েছেন। গরিবদেরকে বলা হলো, তোমরা সবর করো, তোমাদের জন্য জান্নাত আছে। ধনীরা যদি ইমানদার হয়, নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, তাহাজ্জুদ গুজার হয়, তারাও জান্নাতে যাবে, তোমরাও জান্নাতে যাইবা। কিন্তু পরীক্ষার নিমিত্তে আমি যেহেতু তোমাদেরকে গরিব বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে পরকালে পোষাই দিতে চাই। আর সেটা হলো ধনীদের 40 বছর আগে, কোন কোন বর্ণনা আসছে 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। মানে ধনীও জান্নাতি, গরিবও জান্নাতি। কি? দুইজনেই আল্লাহওয়ালা, দুইজনেই নামাজি। গরিবে যাকাত খায়, ধনী যাকাত দেয়, দুজনেই মুসলমান, দুজনেই ভালো মানুষ। কিন্তু একজন দুনিয়াতে সুখ করেছে আল্লাহর সিদ্ধান্তের কারণে, আরেকজন দুনিয়াতে গরিব ছিল, আল্লাহর সিদ্ধান্তের কারণে আল্লাহ তাআলা তাকে পরকালে ধনীর আগে জান্নাতে পাঠিয়ে দিবেন। তাহলে আপনি দুনিয়াতে বড় লোকগিরি করছেন কয় বছর? আর ও কত বছর করলো? এই জন্য চালাক আর বুদ্ধিমান যারা, ওরা কিন্তু আল্লাহ তাআলার কাছে অতিরিক্ত সম্পদ চায় না। কালকে একজন আমার সাথে পরামর্শ করতে আসছে, লোকটা খুবই দিনদার মানুষ, খুবই দিনদার মানুষ। আমাকে বললেন যে তোমার তো একটা গাড়ি ছিল। আমি বললাম হ্যাঁ ছিল। ওনার ধারণা আমার গাড়িটা এখনো আছে। কয় সেই জন্য একজন আমাকে পরামর্শ দিয়েছে আমি যদি গাড়ি কিনি যাতে আমার সাথে পরামর্শ করে, কারণ আমার অভিজ্ঞতা আছে, আমারে বলতেছে। আমি বললাম জি বলেন। বললো যে আমার সব ভাইয়ের গাড়ি আছে, আমার ভগ্নিপতিদের গাড়ি আছে, আমার কেন গাড়ি নেই, এইটা নিয়ে আমার পরিবারের সবাই আমাকে নিয়ে চাপাচাপি করে।
তো আমি বললাম যে এখন কি করতে চান? আমি চিন্তা করতেছি গাড়ি কিনলে কি কি সুবিধা কি কি অসুবিধা উনি আমার থেকে জানতে চাইতেছেন। তো আপনার গাড়ি লাগবে কেন স্যার? উনি আমার ওস্তাদ হয়। তো গাড়ি লাগবে, আমাদের পরিবারের সবার গাড়ি আছে, আমার গাড়ি নেই। সবাই আমাকে চাপ দিচ্ছে, আপনি বাঁচবেন আর কয়দিন, সবার গাড়ি আছে আপনার গাড়ি নেই, আপনি আমাদের পরিবারের বড় ছেলে, এছাড়া আপনার তো টাকা পয়সা আছেই, গাড়ি কিনতে সমস্যা কোথায়? আমি বললাম যে এই জাতীয় কথাবার্তা শোনা থেকে বাঁচার জন্য আপনি গাড়ি কিনতে চাইতেছেন? স্যার আপনার গাড়ির দরকার, গাড়ি কিনেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই ওদের সাথে তাল মিলানোর জন্য আপনি গাড়ি কিনবেন, আল্লাহর ইসলাম এটা সাপোর্ট করে না। আল্লাহর ইসলাম এটা, ইসলাম প্রতিযোগিতার কথা বলেছে। কিসের কথা বলেছে? প্রতিযোগিতার কথা বলেছে, কম্পিটিশনের কথা বলেছে। ওফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা প্রতিযোগী তাদের উচিত এই ব্যাপারে প্রতিযোগিতা করা। এই ব্যাপারটা কি স্যার? অনেকে বলে ফাসতাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন দৌড়াও, কম্পিটিশন করো, প্রতিযোগিতার মধ্যে আগাই যাও। কিসের ব্যাপারে? খায়রাতের ব্যাপারে। কিসের ব্যাপারে? খায়রাত, ভালোর ব্যাপারে। কিন্তু আপনি এখন যেই লাইনের কম্পিটিশনের কথা বলতেছেন, এটা জায়েজ না জায়েজ আমি বলছি না, কিন্তু এটা আল্লাহর ইসলাম উৎসাহিত করে নেই। আল্লাহর ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ও মুহাম্মদ, আপনি কি বাদশাহ হতে চান নাকি আল্লাহর মানে আবেদ গোলাম নবী হয়ে পৃথিবীতে থাকতে চান? উনি যদি বলতেন যে না আমি বাদশাহ হয়ে থাকতে চাই, তাহলে তিনি নিঃসন্দেহে হযরত সুলাইমানের চাইতে বেশি রাজত্ব পাইতেন। পাইতেন না? হযরত সুলাইমান আল্লাহকে বলছেন যে আল্লাহ আমাকে এরকম রাজত্ব দান করেন, আমার পরে এরকম রাজত্ব যাতে আর কেউ না দেখে। কি আল্লাহ কবুল করছে কি নাকি করে নাই? ওনার তখ্ত সকাল বেলায় 500 মাইল দূরত্ব অতিক্রম করত, আবার বিকাল বেলায় ওনার তখ্ত 500 মাইলের দূরত্ব অতিক্রম করত। উনি জিনের ভাষা বুঝতেন, উনি পিঁপড়ার ভাষা বুঝতেন, উনি পাখিদের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ, কি ঠিক কিনা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাদশাহ হইতেন, তাহলে উনি কিরকম বাদশাহী পেতেন? উনি চিন্তা করলেন বাদশাহী হওয়া হালাল ভাবে বৈধভাবে এটা নাজায়েজ না। এটা কি না? নাজায়েজ না, এটা জায়েজ। কিন্তু আল্লাহর পছন্দ হলো গরিব হইয়া আল্লাহর ইবাদত করা, এটা আল্লাহর বেশি পছন্দ। আর আল্লাহর বেশি পছন্দটাকেই আমি অগ্রাধিকার দিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের মধ্যে শুয়ে পড়লেন, তার পিঠের মধ্যে দাগ। হযরত ওসমান নবীজির পিঠের দাগ দেখে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে পারস্য, ওই যে রোম, তাদের বাদশাহীদের বাদশাহী, তাদের কি আরাম কেদারা, আর আপনি দু জাহানের সর্দার, আপনার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ, একটু আরাম আয়েশ কুসুম বিছানার মধ্যে আপনি শুইবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি আমাকে কি মনে করো? আমার আর দুনিয়ার অবস্থাটা কি? আমি তো রাস্তার এই পারে আছি, ওই পারে জান্নাত, শুধু মাঝখানে অতিক্রম করতেছি, এটাই হলো দুনিয়া। সুবহানাল্লাহিল আযীম। ক্ষণিকের দুনিয়াকে আমি উপভোগ্য বানাতে চাই না। তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের ঘরে কখনো কখনো টানা 2 মাস চুলার মধ্যে আগুন জ্বলে নাই, আমরা পানি খাইতাম আর খেজুর খাইতাম। সেই নবীর উম্মতেরা বড় লোক তো হইছেই, টাকা পয়সাওয়ালা তো হইছেই, আচ্ছা কোনো সমস্যা নাই, কিন্তু বাঁকা পথে হইতে হবে।
হারাম পন্থায় অর্জন করতে হবে, মানুষ খুন করে টাকা কামাই করতে হবে, মজলুমের টাকা আত্মসাৎ করতে হবে, বিচার বিক্রি করে টাকা কামাইতে হবে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমদ, তার ব্যাপারে ব্যারিস্টার সুমন বলছে আল্লাহ বাঁচাইছে, আর যদি কয়েকদিন সময় পেত এই লোকটা ফরিদপুর জেলায় কিনে ফেলতো। কি কি রাম রাজত্ব চলতেছে! একটা মানুষের কত টাকার প্রয়োজন, তার ছেলে নাই, দুইটা মাইয়া, বাঁচবি কয়দিন? কত টাকার প্রয়োজন? চুরির তো একটা সীমা আছে, এরকম চুরি মানুষ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বৃষ্টি কেন আসে না? ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধনীরা যখন তাদের সম্পদের মধ্যে গরিবের অধিকার দেখে না। আমি বলছিলাম যে এই কথা, যে আল্লাহ তাআলা পুরো মানব জাতির জন্য যা প্রয়োজন সবকিছু দিয়ে দিয়েছেন, ধনীদেরকে তাদের প্রয়োজনের তুলনায় বেশি দিয়েছেন, আর তাদেরকে বলেছেন তোমাদের সম্পদের মধ্যে তোমাদেরটাও আছে, যাদেরকে আমি দেই নাই সেটাও তোমাদেরকে দিলাম, তোমরা নিজ দায়িত্বে তাদের অধিকার তাদেরকে ফেরত দিবা, এটা তোমাদের না। তোমাদের সারা বছর খাবারের পরে 40 ভাগের 1 ভাগ ওই গরিবদেরকে দিয়ে দিবা, এটা তোমাদের না। ওইটাই যাকাত। আর ওইটা যখন দেওয়া হয় না, তখন আসমান থেকে রহমতের বৃষ্টি আসা বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সময়ও শেষ হয়ে গেছে। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জমিনের কীট পতঙ্গ, পোকামাকড় এবং কি গোবরের মধ্যে যেই সমস্ত পোকামাকড় জন্মায়, এমনকি বিচ্ছু, এগুলো বলতে থাকে মুনা'না আল কাতার বেজুনুবে ইবনে আদম, আদম সন্তানের পাপের কারণে আমরা এই পোকামাকড় অনাবৃষ্টিতে আমরা কষ্ট পাচ্ছি, তারাও বলে। সুতরাং ওহে পাপীরা, সোজা হয়ে যাও, শুধু মানব জাতির বদদুয়াই তোমাদের উপরে পড়বে না, তোমাদের কারণে ব্যাঙ কষ্ট পাচ্ছে, গর্তের পিপিলিকা কষ্ট পাচ্ছে, সমুদ্রের মাছ কষ্ট পাচ্ছে, বন জঙ্গলের হরিণ কষ্ট পাচ্ছে, আল্লাহর সৃষ্টি অন্যান্য প্রাণী কষ্ট পাচ্ছে। এই বৃষ্টি না আসার কারণে শুধু মানব জাতি তোমাদেরকে বদদুয়া দেবে না, শুধু মুসলিম মানবতাই তোমাদেরকে বদদুয়া দেবে না, ওই সমস্ত অবলা, ওই সমস্ত দুর্বল সৃষ্টির বদদুয়ায় তোমাদের দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। পাপ থেকে সরে আসো, নিজেরাও বাঁচাও, মানব জাতিকে আল্লাহর গজব আর আযাব থেকে উদ্ধার করার জন্য পাপকে ছেড়ে দাও। বৃষ্টি বন্ধ হওয়ার কারণ এটাই, আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা আসমানকে বলেছেন কিছুদিনের জন্য স্টপ রাখো, বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন, যদি আমরা সতর্ক হয়ে যাই আমাদের কিসমত ভালো, আমাদের কিসমত। যেহেতু দুনিয়া শাস্তির জায়গা না, এই জন্য পরকালের মতো কঠিন শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দেবেন না। বৃষ্টি আসবে, হয়তো দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা যা চাচ্ছেন এই বৃষ্টি না দেওয়ার মাধ্যমে, এই অতিরিক্ত গরম দেওয়ার মাধ্যমে, যে আল্লাহ তাআলা চাচ্ছেন আমরা তওবা করি, আমরা ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা আল্লাহ তাআলা চাইতেছেন। এই চাওয়ার সাথে কি আমরা একমত হইতে পারি? আমরা কি তওবা করব? আমরা কি ইস্তেগফার করব? আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইব? আমরা কি আমাদের পাপ রাশি থেকে ফিরে আসার চেষ্টা করব?
আর একটা ছোট্ট কথা বলেই বক্তব্য শেষ করছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা আপনারা হয়তোবা আগে পরে শুনেছেন। সেই সময় নাকি অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছিল না। তিনি সবাইকে নিয়ে মাঠে গেলেন, আল্লাহর কাছে কাতর কণ্ঠে দোয়া করলেন, আল্লাহ, তোমার গোলামরা কষ্ট পাচ্ছে, তোমার রহমতের বৃষ্টি দিয়ে তোমার গোলামদেরকে তুমি প্রশান্তি দাও, তোমার মরা জমিনকে তুমি জীবিত করে দাও। আল্লাহ তাআলা হযরত মূসাকে বললেন যে তোমার এখানে এরকম একজন পাপী আছে যে এখান থেকে বের না হবে 40 বছর পর্যন্ত, না কত বছরের কথা আছে, যে সে 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 আমাকে ডাকে না, সে আমার খাচ্ছে, আমার রহমতের চাদর দিয়ে সে আমার জমিনে ঘোরাফেরা করতেছে, অথচ আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, তাকে বের করে দাও। সে যতক্ষণ বের না হবে ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি আমি দেব না। হযরত মূসা তার জাতিকে বললেন, ওহে পাপী, তুমি এখান থেকে বের হয়ে যাও, আমাদেরকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করো না। আল্লাহ বলছেন বৃষ্টি দিবে, তুমি যে অপরাধ করেছো তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন সবাই তাকায়, কেউ বের হয় কিনা, সবাই তাকাইতে কেউ বের হয় না। কিছুক্ষণ পরে মুষলধারে আসমান থেকে বৃষ্টি আসে। হযরত মূসা বললেন, আল্লাহ কই, কেউ তো বের হলো না, তুমি তো বলছো সে বের না হলে বৃষ্টি দিবে না, এখন যে বৃষ্টি দিলাম। আল্লাহ বলছেন সে তওবা করেছে, সে মাফ পেয়েছে। সে আল্লাহকে বলেছে, আল্লাহ আমাকে অপমান করো না, আমার কারণে তুমি আমার জাতিকে শাস্তি দিচ্ছ, আমি তোমার সেই নাফরমান গোলাম, তোমার গোলামদের কাছে সেটা প্রকাশিত হয় নাই, তুমি গোপন রেখেছ। আজকে আমি যদি বের হয়ে যাই সবাই আমার দিকে তাকাই থাকবে, আমাকে অপমানিত করো না, আমি ক্ষমা চাইলাম, আমাকে মাফ করে দাও, তোমার গোলামদেরকে শান্তি আর রহমতের বৃষ্টি দিয়ে তুমি তাদেরকে মালিয়ান করে দাও। আল্লাহ বললেন যে আমি তার তওবা কবুল করেছি এবং বৃষ্টি দিচ্ছি। হযরত মূসা বললেন, আল্লাহ ওরে একটু দেখান না আমাকে, ও কে? আল্লাহ বলছেন সে এতদিন পাপ করেছে, আমি তাকে গোপন রেখেছি, আর এখন সে তওবা করেছে, আমি তার পরিচয় তোমার সামনে প্রকাশ করে দেব। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কি মমতাময়ী ডাক আল্লাহ তাআলা দিয়েছেন, ওহে আমার গোলামেরা, কি তোমাকে ধোঁকা দিয়ে আমি রহমান রহিম আল্লাহ তাআলা থেকে দূরে সরাই নিয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর উত্তম অভিভাবক আর কেউ হতে। আসুন আমরা আল্লাহ তাআলার প্রিয় গোলাম হওয়ার চেষ্টা করি, তওবা করি, ইস্তেগফার করি এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, পাপ রাশি ছেড়ে দেই, আল্লাহ তাআলার নেক আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, যারা সুন্নাত পড়েননি পড়েননি।